এখন দেখবেন রাস্তা দিয়ে গেলে বড় বড় মন্দির দেখা যায়, তুলসী মন্দির লাখ লাখ টাকা দিয়ে করেছে। আরে পয়সা থাকলে মন্দির বানানো যায়, পয়সা দিয়ে কখনো গোবিন্দ পাওয়া যায়। এই যে দেখেন সেগুন কাঠের, চন্দন কাঠের পালঙ্ক কিনতে পাওয়া যায়, আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে পয়সা দিয়ে নিদ্রা কিনতে পাওয়া যায়। কেমন পালঙ্কে শুয়ে আপনি টেনশনে, দুঃখে, চিন্তায় পুড়ে মরবেন, আর একজনা ছেঁড়া কাঁটায় শুয়ে প্রাণ ভরে ঘুমোচ্ছে হানিতাই গৌরাঙ্গ বলে। মকরধ্বজ নামে এক পরম বৈষ্ণব, বৈষ্ণব হয়ে কেউ জন্ম নেয় না, কথাটা জেনে রাখবে। বৈষ্ণব হয়ে যায়, লোক ডেকে হওয়া যায় না, লোককে জানিয়ে দিন তারিখ ক্ষণ করে বৈষ্ণব হয় না। বৈষ্ণব কৃপার দ্বারা, আচরণের দ্বারা, সাধনার দ্বারা সে বৈষ্ণবত্ব প্রাপ্ত। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা এই গভীর কথাগুলো জেনে রাখতে হবে, নাহলে জীবনটা ফাঁকায় পড়ে যাবে, অভিমান এসে যাবে। বৈষ্ণবত্ব কিনতে পাওয়া যায় না। দেখেন তিলক মাটি কিনতে পাওয়া যায়, আমরা করি না, এগুলো কিনতে পাওয়া যায়। তুলসীর মালা কিনতে পাওয়া যায়, একটা নামাবলী কিনতে পাওয়া যায়। এটা পড়লেই সাধুর মতো দেখায়, কিন্তু সাধু হওয়া যায় না। রাধে রাধে। সাধু সাজতে যত সোজা, সাধু হওয়াটা তত সোজা না। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শোনো, হরিনাম শোনো, হরি ভক্তের বদন থেকে হরিনাম শোনো। যারা হরি ভক্ত হতে পারে না তারা হরির কথা বলতে পারে না। কিছু গীতার শ্লোক মুখস্থ করা যায়, ভাগবত মুখস্থ করে বলা যায়, তার মানে ভক্ত নয়। ভক্ত হতে গেলে নামের উপাসনা করে বৈষ্ণবের কৃপায় তবে বৈষ্ণব। রাধে রাধে। নাড়ু আর লাড্ডু নয়, মুড়ি মুড়কি নয় যে আপনি কিনবেন আর খাবেন। একবার বলেছিল ধ্রুব মহারাজ যে দেবশ্রী নারদ, আপনি তো আমার গুরু, আমি 5 বছরে ভগবানকে পেয়ে গেলাম, তাহলে আপনারা বলেন কেন বহু জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রবর্তন্তে। বসুদেবং বসুদেবং ইতি সো মহাত্মা সুদুর্লভ। শ্রীমদ্ ভাগবত গীতা। বহু জন্ম অন্তে, বহু জন্মের শেষেও কেউ সামান্য জ্ঞান লাভ করতে পারে না। কৃষ্ণ ভক্ত তো অনেক দূরের কথা। তাহলে ধ্রুব মহারাজ বলছেন আমি 5 বছরে পেলাম কি করে? নারদী ঋষি, কিছু মনে করো না ধ্রুব, তুমি একটু আমার সঙ্গে এসো, তোমার উত্তর দিতে যাচ্ছি। নারদ ঋষি বিনা বাজিয়ে যাচ্ছে। আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকা রমনা। বিনা নারদী ঋষি বাজায় বিনা রাধিকা রমনা। নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমনা। ওই নারদ ঋষি বাজায় বিনা রাধিকা রমন নামে। হরি নামি জননী
হরি নামিও মনি উঠিল মেতে ভকত গীত স্বামী আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকা রমনা। চলে যায় নারতি ঋষি বাজাই বিনা রাধিকা রমনা। বলো রাধা মাধব কি। ধ্রুব, তুমি প্রশ্ন রেখেছিলে না যে 5 বছরে তুমি কি করে পেলে? ওই দেখো, বলো ওটা কি? ওই পাহাড়গুলো দেখছো? বলে হ্যাঁ, ও দুটো পাহাড়, বিরাট পাহাড়, সব সাদা রঙের, দুটোই সাদা রঙের পাহাড়। ভারী চমৎকার লাগছে তো। এটা কিসের পাহাড়? তাহলে আরেকটু এগিয়ে চলো, দেখা যাক কিসের পাহাড়। ভক্তমন্ডলী মায়েরা জগৎগুরু নারদের সঙ্গে ধ্রুব মহারাজ এগিয়ে গেল। সেই পাহাড়ে গিয়ে বলছে কার নাম লেখা? এ তো পাহাড় নয়, এ তো অস্থি পাহাড়। অস্থি মানে হাড়, মানুষের হাড়। এ মানুষের এত হাড়, এত বড় পাহাড়, পরপর দুটো পাহাড়। হ্যাঁ, আর কি নাম লেখা আছে? কাছে যাও, গিয়ে দেখো। কাছে গিয়ে অবাক হয়ে গেল, কারো নাম না, ধ্রুব মহারাজের নাম লেখা আছে। প্রতিটা হাড়ে হাড়ে, প্রতিটা অস্থিতে কৃষ্ণ নাম লেখা আর ধ্রুবের নাম লেখা। আগে গুরুদেব, এ তো আমার নাম লেখা। এ তুমি বললে না যে আমি 5 বছরে কি করে সাধন জানি না, ভজন জানি না, এত ছোট শিশু আমি কি করে ভগবান পেয়ে গেলাম? তার উত্তর তুমি নিজেই পাবে। রাধে রাধে। এগুলো কি? বহু না জন্মন্তে, বহু জন্ম না মন্তে, জ্ঞানবান মং প্রপদ্যন্তে। এই যে পাহাড় হয়ে গেছে, তার মানে কতগুলো জন্ম পরে, কত জন্ম তুমি কৃষ্ণ বলে কেঁদেছ, কত জন্ম এ পৃথিবীর সকল সুখকে ত্যাগ করে কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু সাধন করেছ। হরিনাম শুনো হে, এ লাড্ডু নয়, মুড়ি মুড়কি নয়। আজকে যারা কৃষ্ণ বলে কাঁদছে, আজকে যারা প্রণাম করছে, ওটা এক জন্মের বিষয় নয়। লাখো মানুষ আছে প্রণাম করে, ভগবানের নাম তো দূরের কথা, বহু জন্ম নাম অন্তে। ধ্রুব, ভালো করে দেখো, সব হাড়ের মধ্যে হরি নাম আর তোমার নাম লেখা। যতবার জন্ম নিয়েছ, এ হাড়গুলো ক্ষয় হয় না। যে অস্থিতে হরিনাম হয়, যে দেহে কৃষ্ণ নাম সব সময় হয়, ওই হাড়ে কৃষ্ণ নাম লেখা হয়ে যায়, ওই অস্থিতে কৃষ্ণ নাম। বলো না বলো বলো না আমার কাঁদছো ধ্রুব, তুমি কাঁদছো। গুরুদেব, আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারি না গুরুদেব, আমি বুঝতে পারি না। এত সাধনার ফলে যে কৃষ্ণ দয়া করে, এই যে অমূল্য রতন, যা সহজ সাধনায় তাকে লাভ করা। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা এই ভুলি। বলো না আমারে
বলো না বলো না বলো ভগবান বিষ্ণু কি। ভক্তমন্ডলী মায়েরা, সেই ধ্রুব মহারাজ প্রণাম করে বলেছিলেন, গুরুদেব আমি যে এতবার জন্ম নিয়েছি, ভগবানকে ডেকেছি, আমি বুঝতে পারি না। এটা ভেবে দেখো, অনেকের দেখবেন 90 বৎসরে নূতন জন্ম হয়, 90 বৎসরের মাথায় গিয়ে সে বুঝতে পারে গুরু কি জিনিস, মনুষ্য জীবনে গুরু কি, মনুষ্য জীবনে ভগবান কি। টপ টপ করে চোখের জল পড়ে আর বলে এটা আগে কেন জানা হলো না। তাই ভক্তমন্ডলী মায়েরা যারা আজকে হরিনাম শুনছেন, আপনার তো ভাগ্যবান, এতে কোনো সন্দেহ নাই। আপনারা যে জিনিসটা জানতে পারবে, যে সত্যটা বুঝতে পারবেন হরিকথার মধ্য দিয়ে, হরি কৃপার দ্বারা, যেটা সংসারে লাখো কোটি কোটি অর্থ দিয়ে পাওয়া যাবে না। একটু জ্ঞান, একটু চৈতন্য হওয়ার ঔষধ, সেটা কৃষ্ণ নাম। হরের নামই বহু জন্মের পরে যে জ্ঞান পাওয়া যায় না, মহাপ্রভু এনে দিয়েছেন হরিবাসরে। চলে আসুন, প্রণাম করে বসে যান, আপনি সেই চৈতন্য সত্তা। হরি আপনাদের যেটা বলছিলাম, বৈষ্ণব সেবা, মকরধ্বজ নামে এক বৈষ্ণব, আপনাদের বলতে গিয়ে এত দূর গেলাম যে বৈষ্ণব কোনোদিন জন্মসূত্রে বৈষ্ণব হয় না, কেউ হয় না। জন্মটা হয় প্রত্যেকের শূদ্র। সে ব্রাহ্মণের বাড়িতে যে ছেলে জন্ম হবে, সেও শূদ্র। বৈষ্ণবের গৃহে দাস, অধিকারী, গোস্বামী, যার বাড়িতেই জন্ম হোক, তার জন্মটা হয় শূদ্র। যখন সে সংস্কার নেয়, যখন সে সাধু সঙ্গ করে, যখন সে গুরুমন্ত্র প্রাপ্ত হয়, তখন তার দ্বিতীয় জন্ম, তখন তার সংস্কার জন্মটা শুরু হয়ে যায়। এই জন্য কখন না আমরা হরিনাম গাইতে গাইতে গিয়ে হাস্যকর জিনিস শুনি। সেটা কি বলুন তো? এই মানে সকলের সমস্যা নাই, কারো কারো থাকে। যেমন আমরা যেখানে হরিনাম গাইতে যাই, সবচাইতে বড় সমস্যা, আপনি কি খাবেন বলুন তো? কেন, খাবার কি পৃথিবীতে অভাব না? যেটা শুনেছি আপনি তো আমরা এতদিন কীর্তন করিয়েছি, কোনো সমস্যা নাই, গোল দাও, চারকোনা দাও, লম্বা দাও, সবই খাই। কিন্তু আপনার ব্যাপারটা শুনে মাথা খারাপ। আপনি কি খাবেন বলুন তো? আপনাকে নিয়ে সমস্যা আছে। তাই বলবো, সমস্যা যখন আছে কেটে দে। সে কি করে হয়? আপনাকে দরকার, আর বাবা আমি যাচ্ছি, খাওয়ারটা কেটে দে। ও আমার আশ্রমে এসে আমি খেয়ে নেব, যদি আমাকে নিয়ে সমস্যা হয়। না না, বলুন না কি খাবে। তার দিকে একটু যদি ভক্ত বৈষ্ণব দেখে যদি একটু রান্না করে দেয়, আলু সিদ্ধ, একটু অন্ন, তুলসী দিয়ে আমি পেয়ে নেব। বলে বৈষ্ণবের কথা বলছেন? ও তো আছে, আমার পূর্বপুরুষ বৈষ্ণব, আমিও বৈষ্ণব। মাগো, সমস্যা কি জানেন তো? লুঙ্গি পরে আছে, আর বড় গোপ আছে গলায়, তুলসী, তিলক, এসবের কোনো কিছু বালাই নেই, কিন্তু সে বলছে আমি তো বৈষ্ণব। আমার ঠাকুর দাদা থেকে আমরা সবাই বৈষ্ণব। ও, আমি তাহলে তো আমার কোনো অসুবিধে নেই। তা তুমি কবার করে পুজো টুজো করো? নাই সময় পাই। আর তুমি গুরু মন্ত্র টন্ত্র? না না, সে বাপ 14 পুরুষ, গুরু কি জিনিস জানে না। গুরু তো কবে মরে গেছে, সে আর আসে। রাধে রাধে। এবার বুঝুন, অভিজ্ঞতাটা রেখে দেন। এরকম লোক আপনাদেরও আশেপাশেও থাকলে থাকবে। কেন? তার পূর্বপুরুষ কেউ একজন বৈষ্ণব ছিলেন, সেই থেকে এরা ওই ডিগ্রিটা সেঁটে রেখেছে।
সেটে রেখেছে। হ্যাঁ, আমরা তো বৈষ্ণব বংশে জন্ম, আমিও বৈষ্ণব। হরি বল।